কেমন আছো বন্ধুরা? আজ তোমাদের একটা রেসিপি দেখাবো খুবই কম তেলে করে। আমি সাধারণত কম তেলে রান্না করাটাই বেশি পছন্দ করি, তাই দেখবে আমার সব রান্নাই বেশ অল্প তেলে রান্না হয়। এইবার যেহেতু আমার ছেলে ছোটো, তাই আমি ঝালটাও কম দিই, কিন্তু রান্নাগুলো কিন্তু খারাপ হয় না। দেখো, আজ রান্না করব চিলি পনির। তোমরা তো সবাই জানো চিলি পনির কীভাবে রান্না করে, তবুও দেখো আজ আমি কম তেলে কীভাবে চিলি পনিরটা রান্না করি। প্রথমে পনিরগুলোকে স্কোয়ার স্কোয়ার করে আমরা কেটে নিলাম। এইবার কি করব, ক্যাপসিকাম আর পেঁয়াজ এইগুলোকেও আমরা বক্স করে করে কেটে নেব। ঠিক যেভাবে আমরা চিলি চিকেন বানাই, এটাও ঠিক সেই একই প্রসেসেই হবে। দেখো, এরকম বক্স বক্স করে আমি ক্যাপসিকামগুলো কেটে নিলাম। এবার ঠিক সেমভাবেই আমি পেঁয়াজটাও কেটে নেব। তোমরা কি জানো যে বাড়ির তৈরি খাবার কিন্তু খুবই উপকার, আর আমি যতটা সম্ভব চেষ্টা করি ছেলেকে বাইরে থেকে খাবারগুলো কিনে না দিয়ে বাড়িতেই বানিয়ে দেওয়ার। তোমরাও তাই করবে, বাচ্চাকে বাইরের খাবার বেশি খাওয়ানো ভালোও নয়। দেখো, দেখো সুন্দরভাবে আমি কেটে নিয়েছি পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজ। এইবার চলো আমরা এগুলোকে ফ্রাই করতে থাকি। এবার একটা থালার মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নেব, তার মধ্যে দিয়ে দেবো পনিরগুলো সুন্দর করে কর্নফ্লাওয়ারে মাখিয়ে নিয়ে আমরা এটাকে ফ্রাই করব। শুধু কিছু দরকার নেই, আমরা জাস্ট কর্নফ্লাওয়ারটা নেব আর পনিরগুলোকে ওর মধ্যে জাস্ট একটু নাড়িয়ে নেব, যাতে পনিরের গায়ে কর্নফ্লাওয়ারগুলো একটু ভালো করে মেখে যায়। তাহলে কী হবে, পনিরটা ভাজার সময় ভেঙে যাবে না, শক্তই থাকবে, কোনো সমস্যা হবে না। চলো এবার কড়াইতে অল্প তেল দিই, খুবই সামান্য তেলে আমি করব। দেখো, অল্পই তেল, এই তেলেই আমরা পনিরগুলো ভেজে নেব বেশ লাল লাল করে। খুব বেশি আবার কড়াও হবে না, তাহলে কিন্তু পনিরগুলো কী হবে, যেহেতু আমি গ্রেভি করব না, শুকনো শুকনো করব, তাই পনিরটা কিন্তু বেশি ভাজা যাবে না, কিন্তু লাল হয়ে যাবে হালকা, সেরকমভাবেই আমি ভাজবো। দেখো, মোটামুটি পনিরটা তুমি দেখো যে আমরা সেরকম কোনো তেলই নেই, খুবই সামান্য তেলে আমি করেছি। দেখো, পনিরটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে আস্তে আস্তে তুলে নিয়েছি। এবার কড়াইতে আমার যেই সামান্য তেল ছিল তাতেই কিন্তু আমি এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজবো, খুবই সামান্য তেল। হয়তো হিসাব করলে দেখা যাবে আমি টোটালটা 2 চামচ তেলে রান্না করেছি। দেখো, এবার এটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। ভাজা হচ্ছে, ভাজার সময় এতে আমরা এখন কিছু দিচ্ছি না, একটু রসুন আমরা সাইডে কুচিয়ে রেখেছিলাম, এক টুকরো রসুন, এটাই আমরা এই চিলি পনিরের মধ্যে দেবো। রসুনের একটা হালকা গন্ধ হবে, এটা বেশ ভালো লাগে। ঠিক আছে, এইবার এটাকে আমরা ভেজে নেব লাল লাল করে। তার মধ্যে এবার দেবো হচ্ছে একটু ভিনিগার দিলে এটা ভালো গন্ধও আসবে আর এটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। দেখো, ভিনিগার দিয়েছি, ভেজে নিচ্ছি এবার এটাকে আস্তে আস্তে, খুবই অল্প আছে আমরা এটাকে করব। গ্যাস বাড়ালে পেঁয়াজগুলো লাল হয়ে যাবে। ঠিক আছে, এইবার দেবো এতে একটু সামান্য নুন দিলাম। এবার এটাকে ভাজছি, হালকা ভাজার পরেই এটাকে লাল রং ধরে যাবে, একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। দেখো, ব্যাস মোটামুটি হালকা হালকা ভাজা হয়ে গেছে আমাদের, দেখো লালও হয়ে গেছে। এইবার আমরা এতে দিয়ে দেবো টমেটো সস দেবো, তাতে দেবো হচ্ছে একটু সয়া সস, 1 ঢাকনি বা হাফ ঢাকনি তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে। আমার খুবই বেশি রান্না হচ্ছে না, অল্পই হচ্ছে, তাই আমি হাফ ঢাকনি সয়া সস দিলাম। এবার এটাকে নাড়িয়ে নেব, বেশ সুন্দর করে এটাকে ভেজে নেব আবার। দেখো, কালারটা বেশ সুন্দর চলে এসছে, কিন্তু যেহেতু ননস্টিকের কড়াই, আমাদের ননস্টিকের কড়াইতে কিন্তু সাধারণত তেল কমই লাগে। দেখো, ভাজা ভাজা হয়ে গেছে, অল্প অল্প হালকা হালকা তেলও ছেড়েছে। এইবার আমরা এটা একটু অল্প জল দিয়ে দেব। জল দিলে কী হবে, যেটুকুনি সেদ্ধ হতে এখনও বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে, আর জলটা ফুটে এলে এতে আমরা দিয়ে দেবো পনিরগুলো দিলে তাহলে পনিরটাও সেদ্ধ হয়ে গেল। ব্যাস, পনিরগুলো আমরা দিয়ে দিয়েছি। এইবারে একটু চাইলে তোমরা কেউ ঢাকা চাপা দিয়ে দিতে পারো, তাহলে কী হবে, ভেতরের আস্তে আস্তে এই গ্রেভির যেই জলটা এর মধ্যে ঢুকে যাবে। দেখো, একটু নাড়াচাড়া করে দিলাম। দেখো, এটা ফুটে গেছে সুন্দর। এইবার এতে আমি দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, যেহেতু আমি কোনো লঙ্কা দিইনি সেই জন্য দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা আমার বাড়িতেই গুঁড়ো করে রাখা ছিল, আর আমি চেষ্টা করি সবই বাড়িতে গুঁড়ো করে রাখার। এইবার প্রায় আমার চিলি পনির রেডি। দেখো, সুন্দর হয়েছে। এইবার এটাকে আমরা কি করব, একটু কর্নফ্লাওয়ার আগে থেকে আমি জলে গুলে রেখেছিলাম,
ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে কী হবে, পুরো চিলি পনিরটা সুন্দর ড্রাই হয়ে আসবে। টিফিন বক্সে নিতেও সুবিধা হবে, যেহেতু আমি এটা ছেলের টিফিনের জন্য বানাচ্ছি। ওদের স্কুলে আজ একটু পিকনিক আছে, তাই এটা ওকে স্কুলে টিফিনে দেবো। তাই দেখো শুকনো করে বানিয়েছি, সুন্দর শুকনো হয়ে গেছে। কর্নফ্লাওয়ার দিলে সবটাই এটা শুকনো হয়েই আসে। দেখো একদম শুকনো শুকনো চিলি পনির রেডি। ব্যাস, এইবার এটাকে আমরা টিফিন বক্সে ঢেলে নিলাম। ব্যাস, টিফিন বক্সটাও পুরো ভর্তি হয়ে গেছে, দেখতেও বেশ সুন্দর হয়েছে। কম তেলে দেখো কত সহজেই আমরা এটা রান্না করতে পারি। বেশি তেল খাওয়া যেরকম স্বাস্থ্যের পক্ষে ভালো না, তাই আমরা কম তেলেই সব কিছু রান্না করার চেষ্টা করি। এবার আমার ঘরে অল্প তিল ছিলই, সে তিলটা আমার রোস্ট করাই ছিল, সেটাকে আমি ওপরে ছিটিয়ে দিলাম। ব্যাস রেডি।